কখনো নিজেকে দেখেছিস? তুই হলো একটা নোংরা পাখি, তোকে আমি সাহায্য করব। এক জঙ্গলে কাক এবং একটা ঈগল বাস করত। হঠাৎ একদিন জঙ্গলে ঝড় আসে এবং সবকিছু এলোমেলো করে দিয়ে যায়। হায় হায়, আমার ঘরটা পুরো ভেঙে গেছে। কাকের বাসা ভেঙে যায়। কাক অনেক অসুস্থ হয়ে যায়। ভালো লাগছে না, অনেক অসুস্থ লাগছে। কিভাবে খাবারের সন্ধানে যাব? দেখি ঈগল ভাইয়ের কাছে যাই, দেখি আমাকে একটু খাবার দিয়ে সাহায্য করে নাকি। ঈগলটা ছিল খুব অহংকারী। ঈগল ভাই, ঝড়ে আমার বাসাটা ভেঙে গেছে, আমি খুবই অসুস্থ, তুমি কি আমাকে একটু খাবার দিয়ে সাহায্য করবে? হা হা হা, তুই আমার কাছে এসেছিস সাহায্যের জন্য? কখনো নিজেকে দেখেছিস? তুই হলো একটা নোংরা পাখি, তোকে আমি সাহায্য করব? তুই জানিস আমি কত শক্তিশালী পাখি? ভাই, কখনো নিজেকে নিয়ে অহংকার করো না। রূপ, শক্তি, ক্ষমতা ক্ষণিকের জন্য, আজ আছে কাল থাকবে না। তোর এত বড় সাহস, তুই আমার সৌন্দর্য শক্তি নিয়ে কথা বলিস? দূর হয়ে যা এখান থেকে। ভাই, আজ আমার বিপদ, এমন হতে পারে কাল তুমি বিপদে পড়বে। আমি কখনো বিপদে পড়ব না, আমার কাছে সবাই আসবে, কিন্তু আমি কারো কাছে কখনো যাব না। আচ্ছা ভাই, চলে যাচ্ছি, কখনো কোনো বিপদে পড়লে আমার কাছে এসো। ঈগলটা ছিল খুবই অহংকারী, নিজেকে নিয়ে অনেক অহংকার করত। কাকটা অনেক কষ্ট করে বাসা ঠিক করে এবং আস্তে আস্তে সুস্থ হয়ে যায়। ভালোভাবে সবার দিনগুলো কাটছিল। হঠাৎ একদিন রাতে আকাশে অনেক মেঘ হয় এবং বৃষ্টি নেমে দেয়। আর ভয় নেই, খুব শক্ত করে বাসাটা বেঁধেছি। এইদিকে ঈগলের বাসাটা পুরনো হওয়ার কারণে ঈগলের বাসাটা ভেঙে যায়। হায় রে, বাসাটা তো ভেঙে গেল, এখন কি করি? কার কাছে যাব? আশেপাশে তো থাকার মতো কোনো জায়গাও নেই। কাকের কাছে যাব? না, কাককে যেভাবে অপমান করছিলাম, ওর কাছে কিভাবে যাই? কিন্তু ওর কাছে না গেলে তো আমি যে কোনো সময় অনেক বড় বিপদে পড়তে পারি। এই কথা বলে ঈগল কাকের বাসার দিকে যাইতে থাকে। কাক ভাই, কাক ভাই। কে? ঈগল ভাই, এসো, বাসার ভিতরে এসো। ভাই, সেদিনের ব্যবহারের জন্য আমি লজ্জিত। সমস্যা নেই ভাই, আমরা একজন যদি অন্যজনের বিপদে পাশে না থাকি, তাহলে উপরওয়ালা আমাদের কখনোই ক্ষমা করবেন না। কাক ভাই, আমার ভুল আমি বুঝতে পেরেছি। সেদিন ওইভাবে তোমাকে তাড়িয়ে দেওয়া আমার ঠিক হয়নি। ভুলটা বুঝতে পেরেছো, এটাতেই আমি খুশি। মনে রেখো ভাই, আজ আমার বিপদ হতে পারে কাল তোমার বিপদ। আর নিজেকে নিয়ে কখনো অহংকার করতে নেই। অহংকার খুবই ভয়ানক, অহংকার সবকিছু ধ্বংস করে দেয়। আচ্ছা ঈগল ভাই, যে খাবার আছে আমরা রাতে দুজনে ভাগ করে খাবো, আর কাল গিয়ে দুজন মিলে তোমার বাসাটা ঠিক করব। বন্ধুরা, ভিডিওটি দেখে আমরা কি শিখলাম? নিজেকে নিয়ে কখনো অহংকার করতে নেই। রূপ, শক্তি, ক্ষমতা ক্ষণিকের জন্য, আর কখনো অন্যের বিপদে মজা করতে নেই। আজ তুমি একজনের বিপদ দেখে মজা করবে, হতে পারে কাল তুমি তার থেকে ভয়ানক বিপদে পড়বে। আমাদের উচিত সব সময় অন্যদের বিপদে পাশে দাঁড়ানোর। আজ তুমি একজনের বিপদে তার পাশে দাঁড়াবে, কাল তুমি যখন বিপদে পড়বে, দেখবে তোমার বিপদে অনেক লোক তোমাকে সাহায্য করার জন্য আসবে। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।
আর এমন সব মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।